হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো ডার্ক ওয়ার্ল্ড এই মুভির 101 দিনের কালেকশন নিয়ে। দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এই মুভির 21 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো তুফান এই মুভির 101 দিনে বাংলাদেশের কালেকশন নিয়ে, পাশাপাশি মালয়েশিয়া, ওয়েস্ট বেঙ্গল, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া এবং হিন্দি মার্কেটের কালেকশন নিয়ে। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে এবং দর্শকদের সাপোর্ট ভালোবাসায় মুভিটি কিন্তু লাইফ টাইমে বক্স অফিসে একটি রেকর্ড আয় করতে চলছে। দর্শকরা সাপোর্ট করলে মুভিটি আরও বেশি আয় করতে পারে। কথা বলবে তিন টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখন যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো ডার্ক ওয়ার্ল্ড নিয়ে। বাজেট হলো 1,50,00,000 টাকা। লিডার আপনারা জানেন নবাগত হিরো মুন্না খান স্যার, 101 দিন কমপ্লিট করে নিয়েছে। মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করছে এবং ফ্যামিলিজন্স এই মুভিকে সাপোর্ট করেছে। মুভিটি বাংলাদেশ থেকে একটি ভালো কালেকশন এনে দিয়েছে। আপনারা জানেন ডার্ক ওয়ার্ল্ড কিন্তু এখনও কয়েকটি শোতে চলছে, একটি মাল্টিপ্লেক্স প্লাস মুভিটি সিঙ্গেল স্ক্রিনে চলছে, যার কারণে মুভির কালেকশন এখনও ডে বাই ডে ভালো আসছে। নিজেদের 101 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 2,59,00,000 টাকা। আপনারা যদি এখনও ডার্ক ওয়ার্ল্ড না থাকেন, দেখবেন মুন্না খান স্যার কিন্তু ডার্ক ওয়ার্ল্ড করার পরে ডার্ক ওয়ার্ল্ড 2 এর অ্যানাউন্সমেন্ট করেছেন, পাশাপাশি তিনি আরেকটি ফিল্মেও সাইন করেছেন। আমরা আশা করছি খুবই দ্রুত তিনি এই 2টি ফিল্ম রিলিজ করবেন। আপকামিং বাংলাদেশে কিছু বড় ফিল্ম রিলিজ হচ্ছে, একটি হলো জঙ্গলি, একটি হলো দরদ। এই ফিল্মগুলি রিলিজ হলে আমরা আশা করছি বাংলাদেশের দর্শকরা এই সকল ফিল্মকে আরও সাপোর্ট করবে। অ্যান্ড কথা বলবো দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম নিয়ে। বাজেট হলো 375 কোটি রুপি। লিডার আপনারা জানেন থালাপতি বিজয় স্যার, 21 দিন কমপ্লিট করে নিয়েছে। থালাপতি বিজয় স্যার অভিনীত দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বক্স অফিসে অলরেডি ক্লিন হিট। আপনারা জানেন তামিলনাড়ুর ওয়ান অফ দ্য বেস্ট এবং সুপারস্টার হলো থালাপতি বিজয় স্যার। তার অ্যাক্টিং স্কিল খুবই ভালো, তার জনপ্রিয়তা বর্তমানে খুবই তুঙ্গে। কিন্তু আপনি জানিয়ে দেই, যারা থালাপতি বিজয় স্যারের ফ্যান সবাই কিন্তু নিরাশ, কারণ তিনি খুবই তাড়াতাড়ি মুভি জগৎ ছেড়ে পলিটিক্স জয়েন করছেন, যেটি একটি ভুল সিদ্ধান্তই বলা যাচ্ছে, কারণ তিনি তার ক্যারিয়ারে সবচেয়ে পিক টাইমে রয়েছেন। তিনি আরও কিছু ফিল্ম করে ক্যারিয়ারটি সমাপ্তি করলে আমরা মনে করতাম যে আরও কিছু ভালো ফিল্ম আমরা পেয়ে যেতাম। যাই হোক, নিজেদের 21 দিনে মুভিটি অল ইন্ডিয়া কনসেশন করেছে 2,40,00,000 রুপি। ওভারসিজ মার্কেট থেকে আয় করেছে 80 লক্ষ রুপি। ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 3,20,00,000 রুপি। টোটাল কালেকশন হলো 588 কোটি রুপি। আপনার জানিয়ে দেই দ্য গ্রেটেস্ট অফ অল টাইম একটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকরা এই মুভিকে ফুল সাপোর্ট করেছে। বক্স অফিসে মুভিটি ভালো আয় করেছে। দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লাইফ টাইমে 650 কোটি রুপি প্লাস বিজনেস করবে, কারণ দর্শকরা এই মুভিকে খুবই সাপোর্ট করছে এবং মুভির জনপ্রিয়তা খুবই তুঙ্গে। আমরা আশা করছি দ্য গড দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লাইফ টাইমে 650 কোটি রুপি প্লাস বিজনেস করে নেবে। অ্যান্ড কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, 101 দিন কমপ্লিট করে নিয়েছে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা ব্লকবাস্টার ফিল্ম। বাংলা দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে। তুফান এসেছে, রেকর্ড ব্রেকিং কালেকশন করেছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে হাইস্ট গ্রোসিং ফিল্ম হয়েছে। অনেকেই কমেন্ট বক্সে আমাকে জানিয়েছেন তুফান অফিসিয়ালি 56 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, তো আমার বর্তমান কালেকশন 75 কোটি টাকা প্লাস কীভাবে হয়? এই ভুলটি অনেকেই করছেন, সংশোধন করে দিচ্ছে। আপনি জানিয়ে দিই, তুফান যখন 56 কোটি টাকা বলা হয়েছে, এটি এখনের অ্যানাউন্সমেন্ট নয়, প্রায় 1 মাস আগের অ্যানাউন্সমেন্ট। 1 মাস আগে মুভিকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে মুভিটি 56 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। এরপরে 1 মাস যাবৎ তুফান চলেছে। মুভিটি হিন্দি মার্কেটে রিলিজ হয়েছে, ওয়েস্ট বেঙ্গলে সিঙ্গেল স্ক্রিন রিলিজ হয়েছে, মুভিটি মালয়েশিয়াতে রিলিজ হয়েছে। সকল কান্ট্রি থেকে মুভিটি ভালো আয় করেছে। পাশাপাশি বাংলাদেশের সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স সহ সিঙ্গেল স্ক্রিন সহ প্রায় 20টি সিনেমা হলে তুফান চলছে। তো আপনারা বুঝতেই পারছেন এই 1 মাসে মুভিটি কত টাকা আয় করেছে। মালয়েশিয়া থেকে মুভিটি ভালো আয় করেছে। মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। মালয়েশিয়াতে মুভিটি হাউসফুল শো দিয়েছে। আশা করছি তুফান যখন 56 কোটি টাকা প্লাস বলা হয়েছে, মুভির আপডেটেড কালেকশন আরও বেশি আসবে। নিজেদের 101 দিনে মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 7 লক্ষ টাকা। মুভিটি নিজেদের 34 দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। 13 দিনে হিন্দি মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। 83 দিনে মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। আপনারা জানেন এই সকল কান্ট্রিতে মুভিটি চলছে এবং লং টাইম রান করেছে। বাংলাদেশে মুভিটি দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত চলবে। ওভারসিজ মার্কেটেও দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত যেই সকল সেন্টারে তুফানের এখনও জনপ্রিয়তা রয়েছে সে সকল সেন্টারে চলবে। আপনারা জানেন ইউএসএতে মুভিটি শো পেয়েছে,
অস্ট্রেলিয়া মার্কেটেও মুভিটির শো পেয়েছে। আমরা আশা করছি এই সকল শোতে তুফান লং টাইম রান করবে। নিজেদের 90 দিনে ইউএসএতে আয় করেছে 1 লক্ষ টাকা, ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা, মুভিটি ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। এই 4টি কান্ট্রিতে মুভিটি চলছে এবং প্রতিদিনই নতুন নতুন শো পাচ্ছে। অস্ট্রেলিয়া মার্কেটে তো 7টি নতুন শো এই সপ্তাহে পেয়েছে, যেটি একটি বুস্টিং কালেকশন, কারণ এর কারণে মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে ভালো আয় করছে। ইউএসএ মার্কেটেও আপনারা জানেন কয়েকটি সিনেমা হলে চলছে, যেখানে শো সংখ্যা প্রায় 6টি। আপনারা জানেন ইউকেতে চলছে, ইউকেতে শো সংখ্যা কম, ইউনাইটেড আরব আমিরাতেও মুভির শো সংখ্যা খুবই কম। নিজের 101 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 18 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 75 কোটি 41 লক্ষ টাকা। তুফান বর্তমানে 75 কোটি টাকা গ্রোস সেলেশন করেছে। আপনার জানিয়ে দেয় গ্রোস সেলেশন আরও বাড়বে, কারণ দরদ রিলিজ হওয়ার আগে পর্যন্ত তুফান ওয়ার্ল্ড মার্কেটে চলবে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের তুফানের আপডেটেড কালেকশন অফিসিয়ালি কিন্তু আপনারা জানেন 56 কোটি টাকা, কিন্তু আনঅফিসিয়ালি মুভিটি গ্রোস সেলেশন 75 কোটি টাকা প্লাস বিজনেস করেছে। আমরা আশা করছি প্রোডাকশন হাউস তুফান টিম খুবই তাড়াতাড়ি অফিসিয়ালি নেক্সট আপডেটটি দিবে যে তুফানের বর্তমান কালেকশন কত। তুফান এলো রেকর্ড ব্রেকিং কালেকশন করো, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম হলো তুফান, ডার্ক ওয়ার্ল্ড এবং দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। এই 3টি মুভির মধ্যে সবচেয়ে সেরা মুভি কোনটি? কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।